আমার শ্বশুর একজন অত্যন্ত কঠোর, রক্ষণশীল এবং ঐতিহ্যপ্রবণ ব্যক্তি ছিলেন। পরিবারের মধ্যে তার কথাই ছিল সবকিছু। তার জন্য প্রতিটি পদক্ষেপ ছিল সঠিকভাবে নির্ধারিত, সমাজের চাহিদা এবং পরিবারের প্রত্যাশা অনুযায়ী। তিনি বিশ্বাস করতেন নারীদের জীবন, বিশেষত তাদের সঙ্গী জীবন এবং মাতৃত্ব একটি বিশেষ ধরনের দায়বদ্ধতা বহন করে। সে দৃষ্টিকোণ থেকে আমার জীবনেও তার দৃষ্টিভঙ্গির ছাপ ছিল। তিনি কোনোদিনই আমাকে একদম নিজের মতো করে থাকতে দেননি। সবসময়ই তার চোখে আমি যেন একজন কর্তব্যপরায়ণ মেয়ে, বধূ এবং পরের মা। আমার গর্ভবতী হওয়ার খবরটি যখন প্রথম তার কাছে পৌঁছায়, তখন আমি ভাবতে পারিনি তার প্রতিক্রিয়া কেমন হবে। আসলে সে সময়ে আমি পুরোপুরি প্রস্তুত ছিলাম না, কারণ আমাদের সম্পর্কের মধ্যে কখনোই সেই স্বাভাবিক খোলামেলা ও আন্তরিক আলাপ হয়নি, যা অনেক বাবা মায়ের সঙ্গে তাদের সন্তানদের থাকে। বরং শ্বশুরের সঙ্গে সবসময় ছিল একটি দূরত্ব, এমন একটা দূরত্ব যা কোনো এক অদৃশ্য মানসিক বাধার কারণে স্থায়ী হয়ে গেছে। তবে যখন আমি জানলাম যে আমি গর্ভবতী, তখন পুরো পরিবারের মুখে হাসি, আমার স্বামীর চোখে আনন্দ, সবকিছু ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। কিন্তু এরপরে শ্বশুরের প্রতিক্রিয়া ছিল একেবারে বিপরীত। সে মুহূর্তেই তিনি সরাসরি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কি জানো আমাদের পরিবারে এত সমস্যা চলছে, এত আর্থিক সংকট, এত মানসিক চাপ, আর তুমি কি মনে করো তুমি আরেকটা শিশুর দায়িত্ব নিতে পারবে? তোমরা কি এই শিশুটিকে সঠিকভাবে বড় করতে পারবে? তুমি কি তার ভবিষ্যতের জন্য প্রস্তুত? তার কথাগুলো এমনভাবে ছিল যেন আমি একটি বোঝা হয়ে উঠব। আমার সন্তান আমাদের জীবনে আরেকটি সমস্যার সৃষ্টি করবে। তার কথায় আমি যেন শুধু একটি সমস্যা ছিলাম, একজন দায়িত্ব, যে দায়িত্ব আমার গর্ভে থাকা শিশুটির জন্য নয়, বরং পুরো পরিবারের জন্য একটি বোঝা হয়ে যাবে। আমি জানতাম তিনি যে মন্তব্যগুলো করেছিলেন তা তার জীবনযাত্রার দৃষ্টিভঙ্গি থেকে এসেছে, যা সবসময় আমাদের পারিবারিক সুখী ছবি সাজানোর প্রতি অত্যধিক মনোযোগী। কিন্তু আমার কাছে তখন নিজের সন্তানের প্রতি একটি গভীর প্রেম এবং দায়বদ্ধতা তৈরি হয়েছিল। আমি জানতাম এটি একটি নতুন জীবন, নতুন আশা, এবং এই সন্তানের প্রতি যত্ন ও ভালোবাসা দেওয়ার দায়িত্ব আমার এবং আমার স্বামীর। শ্বশুরের মতামত তখন আমাকে কিছুটা বিধ্বস্ত করেছিল, কারণ আমি তার কাছ থেকে কিছুটা অনুমোদন ও সমর্থন আশা করেছিলাম। তবে আমার মনেও তখন একটি শক্তিশালী প্রতিজ্ঞা তৈরি হয়েছিল যে আমি আমার সন্তানের জন্য সেরা মা হতে চাই। সে মুহূর্তে আমি জানতাম আমার নিজের জীবনকে তার প্রত্যাশা অনুযায়ী মাপতে গেলে আমি কখনোই আমার সন্তানকে সঠিকভাবে বড় করতে পারবো না। আমি যদি এই পরিবারের প্রত্যাশার দিকে নজর দিয়ে আমার জীবন চালাতে থাকি, তাহলে আমি কখনোই সত্যিকারেরভাবে আমার দায়িত্ব পালন করতে পারবো না। যতক্ষণ না আমি নিজের পছন্দের প্রতি অবিচল, ততক্ষণ কিছুই সম্ভব হবে না। তাই আমি ঠিক করলাম, আমি যদি এই শিশুটিকে পৃথিবীতে আনতে যাচ্ছি, তবে তা আমার এবং আমার স্বামীর সিদ্ধান্ত, এবং তার জন্য আমরা সকল প্রস্তুতি নেব। শ্বশুরের কথাগুলো শুনে আমি হতাশ হয়েছিলাম, তবে তারপরেও আমি জানতাম এটাই আমার জীবনের নতুন পথ শুরু হলো। এর আগে আমি কেবল নিজের জীবন নিয়ে চিন্তা করেছি, কিন্তু এখন আমাকে আরেকটি জীবন গড়তে হবে, একজন শিশুর, যে আমার সকল ভালোবাসা ও যত্নের প্রাপ্য। এ সময় আমি ভেবেছিলাম যে আমাকে হয়তো তার মতামতকে গুরুত্ব দিতে হবে, তবে বুঝলাম আমি যদি নিজের বিশ্বাসের প্রতি অবিচল না থাকি, তবে আমি কখনোই আমার সন্তানের জন্য সঠিক পরিবেশ তৈরি করতে পারবো না। আমি জানতাম শ্বশুরের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে না, কারণ তার চিন্তা কখনোই আমার জীবনের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারবে না। আমি জানতাম এই সিদ্ধান্ত শুধুমাত্র আমার, এবং আমি যতদিন নিজের সত্যিকারের অনুভূতির প্রতি সৎ থাকবো, ততদিন পৃথিবীর কোনো কিছুই আমাকে থামাতে পারবে না। এছাড়া আমি বুঝতে পারলাম শুধু শ্বশুর নয়, আমার অন্যান্য পরিবারের সদস্যদের কাছ থেকেও হয়তো পূর্ণ সমর্থন পাবো না, কারণ তারা আমার জীবনের যে পথ বেছে নেব তা ছিল অনেকটাই তাদের প্রত্যাশার বাইরে। কিন্তু আমি জানতাম এই মুহূর্তে আমার নিজের জীবন এবং সিদ্ধান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার সন্তান একটি উপহার, এবং তাকে বড় করার পথে যদি আমি কখনো ভেঙে পড়ি, তবে সে কখনোই তার সঠিক ভবিষ্যৎ পাবে না। আমি এই সময়টাতে বুঝলাম আমার শক্তি এবং সাহস আসলে আমার নিজের বিশ্বাস থেকে আসে, আমার স্বামী আমার পরিবারের পাশে থাকা থেকে আসে। কোনো একান্ত মতামত বা সামাজিক চাপ আমাকে কখনোই ক্ষতিগ্রস্ত করতে পারবে না, যদি আমি নিজেকে বিশ্বাস করি। পৃথিবীর সেরা মা হতে গিয়ে আমি জানতাম আমাকে কঠিন মুহূর্তে আরও শক্ত হতে হবে, আরও দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। আমার সন্তানের জন্য আমি সব কিছু দিয়েই তাকে পৃথিবীতে সুন্দর ভবিষ্যতের পথে নিয়ে যাব।